আবাস প্লাস যোজনায় ইতিমধ্যেই আমরা জানি যে 15 তারিখ পর্যন্ত অর্থাৎ 15 আগস্ট পর্যন্ত ডেট ছিল, সেই ডেটটা বাড়িয়ে এখন 31 আগস্ট পর্যন্ত করা হয়েছে। এখনও পর্যন্ত আবাস প্লাস যোজনায় যারা অ্যাপ্লাই করেছেন, যাদের এখনও সার্ভে হয়নি, অর্থাৎ আপনার বাড়িতে গিয়ে এখনও অফিসাররা সার্ভে করেনি, তারা খুব সহজে এখন ইমেলের মাধ্যমে আপনার বাড়ি কিন্তু সার্ভে করার জন্য অ্যাপিল করতে পারেন মাননীয় শ্রী দিলীপ ঘোষ মহাশয়, যিনি আমাদের বর্তমান পঞ্চায়েত মন্ত্রী, তার ইমেলে। তিনার ফেসবুক পেজ থেকে যদি আমরা একটু ঘুরে আসি, এখানে দেখতে পাচ্ছি যে তিনার ফেসবুক পেজে গত দুদিন আগে একটি পোস্ট করা হয়েছিল। আগস্টের 31 তারিখ পর্যন্ত কিন্তু সমীক্ষার সময় বাড়ানো হয়েছে এবং তিনার যদি আমরা একটু ওপরের দিকে এগিয়ে যাই পেজের, এবং ওপরের দিকে এগিয়ে গেলে রিলসে গিয়ে যদি আমরা দেখি, এখানে কিন্তু একটি ভিডিও দেখতে পাচ্ছেন পোস্ট করেছে তিনার। এই পোস্টটি আমরা ভিডিওটি একটু আমরা চালিয়ে আপনাকে দেখাবো তিনার বক্তব্যটি। নমস্কার, আমি সেই সমস্ত সম্ভাব্য লাভার্থীদেরকে আবেদন করছি যারা পাকা বাড়ি পেতে চান আবাস প্লাসের মাধ্যমে। আমরা 2.5 মাস ধরে সার্ভে করছি গ্রামে গঞ্জে সব জায়গায় লোক পাঠিয়ে, কিন্তু তবু আমাদের মনে হচ্ছে যে এখনও কিছু লোকের বাড়িতে সার্ভে করতে লোক যায়নি। আগামী 15 তারিখে সার্ভে শেষ হচ্ছে, সেই জন্য যারা যারা এরকম রয়ে গেছেন, যার বাড়িতে এখনো সার্ভে হলো না, তাদেরকে আমি আপিল করব 24 ঘন্টার মধ্যে আমরা যে নিচে ইমেল নম্বর দিয়েছি সেই ইমেলে নিজের নাম, নিজের গ্রামের নাম, গ্রাম পঞ্চায়েতের নাম এবং ব্লকের নাম লিখে পাঠিয়ে দিন। আমরা আপনার বাড়িতে লোক পাঠিয়ে সার্ভে করে নেব, আপনি আর ঘর পাওয়ার উপযুক্ত হবেন। তো বক্তব্যটি আপনারা শুনলেন। এই বক্তব্য অনুযায়ী যদি আপনার এখনও আবাস যোজনার জন্য সার্ভে না হয়ে থাকে, সেই ক্ষেত্রে আপনি ইমেলের মাধ্যমে কিভাবে খুব সহজে মাননীয় শ্রী দিলীপ ঘোষ মহাশয়ের যে ইমেল আইডিটি দিয়েছেন সেই ইমেলে ইমেল করবেন। এর জন্য আমরা সর্বপ্রথম ইমেল ওপেন করে নেব। ইমেলে দেখতে পাচ্ছেন আমরা একটা সাজিয়ে রেখেছি, তো ইমেলটা একটু ক্লোজ করে দিই, দিয়ে নতুনভাবে আপনাদেরকে দেখাই। আপনারা আপনাদের মোবাইল থেকে ইমেল বাটনে যাবেন, ইমেলে গিয়ে ইমেল অ্যাপ্লিকেশনটি খুলবেন এবং এখানে দেখবেন কম্প্রেস নামের একটা অপশান থাকবে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আমরা এটাকে একটু বড় করে নিয়ে তাহলে আপনাদের দেখাতে সুবিধা হবে। একটু বড় করে নিলাম। এখানে আসার পরে এই যে 2 যেখানে লেখা আছে, 2 এর ঘরে ইমেল আইডিটি লিখবেন, যে ইমেল আইডিটি দেখানো হয়েছিল আপনাদেরকে। আমরা ইমেল আইডিটি আপনাদের দেখার সাথে এখানে লিখে দিলাম। ইমেল আইডিটি লেখার পরে এরপরে সাবজেক্টের ঘরে আসবেন। সাবজেক্টের ঘরে আসার পরে এখানে লিখতে হবে আপনাদেরকে, এখানে লিখবেন আবাস প্লাস যোজনার আওতায় পাকা বাড়ি নির্মাণের জন্য আবেদন। এরপরে নিচে আপনাকে এখানে আপনার পুরো ডিটেলসের দরখাস্তটি লিখতে হবে। এই দরখাস্তটি আপনি চাইলে সরাসরি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক দেওয়া রয়েছে, সেই লিঙ্কে ক্লিক করে হোয়াটসঅ্যাপ চ্যানেলে ঢুকে এখান থেকে কিন্তু কপি করে নিতে পারেন। তাছাড়াও আমরা এখানে দেখিয়ে একটু পড়িয়ে আপনাদের বুঝিয়ে দিচ্ছি, সরাসরি আপনারা লিখবো মনে করলে লিখে দিতে পারেন। প্রথমে আমরা লিখেছি টু মাননীয় পঞ্চায়েত মন্ত্রী মহাশয়, পশ্চিমবঙ্গ সরকার। তো এরপরে মহাশয় সবিনয় নিবেদন এই যে আমি, আপনার নাম লিখবেন, এরপর গ্রামের নাম, পঞ্চায়েতের নাম, ব্লকের নাম, জেলার নাম। এর একজন স্থায়ী বাসিন্দা, আমি অত্যন্ত দরিদ্র ও আর্থিকভাবে অসচ্ছল পরিবারের সদস্য। বর্তমানে আমি আমার পরিবারের সঙ্গে একটি জটিল জরাজীর্ণ কাঁচা বাড়িতে বসবাস করছি। বর্ষাকাল সহ বিভিন্ন সময়ে বাড়িটির সদস্যদের নানা সমস্যার সম্মুখীন হতে হয়। আমার আর্থিক সামর্থ্য না থাকার কারণে বা আমার আর্থিক সামর্থ্য না থাকায় নিজস্ব অর্থে একটি পাকা বাড়ি নির্মাণ করা আমার পক্ষে সম্ভব নয়। তাই আবাস প্লাস যোজনার আওতায় পাকা বাড়ি নির্মাণের জন্য আমার নাম সংশ্লিষ্ট তালিকায় সার্ভেতে অন্তর্ভুক্ত করে আমার পরিবারের বর্তমান বাসস্থানের বিষয়টি সরজমিনে তদন্ত করার জন্য আপনার নিকটে বিনীত আবেদন জানাচ্ছি। ব্যাস এতটুকু লিখবেন। এটা আপনি আপনার মতো করে আপনার যে বর্তমানে অবস্থা সেটার মতো করে লিখবেন। লেখার পরে নিচে আপনি যে আবেদন করলেন তাই আবারও আপনার নাম দেবেন, আপনার পিতার নাম দেবেন, বা আপনি যদি মহিলা হয়ে থাকেন তাহলে স্বামীর নাম দিতে পারেন। এরপরে গ্রামের নাম, গ্রাম পঞ্চায়েতের নাম, ব্লক, জেলা, মোবাইল নাম্বার দেবেন, আধার কার্ড নাম্বার দেবেন। এরপরে এগুলো দেওয়ার পরে নিচে লিখবেন অতএব মহাশয়ের নিকটে আমার বিনীত আবেদন, আমার আর্থিক অবস্থা ও বর্তমান বাসস্থানের বিষয়টি সহানুভূতির সঙ্গে বিবেচনা করে আবাস প্লাস যোজনার আওতায় আমার পরিবারের জন্য পাকা বাড়ি নির্মাণের সুবিধা পাওয়ার পক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য অনুগ্রহপূর্বক নির্দেশ প্রদান করবেন। ব্যাস এতটুকু লিখবেন। এবারে ধন্যবাদ অন্তে আপনার নাম, স্বাক্ষর, তারিখ এবং স্থান, আপনি কোথা থেকে পাঠালেন সেটা লিখে শুধু সেন্ড করে দেবেন। এই ছোট্ট কাজটুকু করার জন্য আপনার কিন্তু ইমেলটা পৌঁছানোর পরে
মাননীয় শ্রী দিলীপ ঘোষ মহাশয়ের টিম এবং তার ওখান থেকে আপনার সংশ্লিষ্ট যে দপ্তর রয়েছে সেই দপ্তরে ইনফর্ম করা হবে এবং আপনার বাড়ি সরজমিনে কিন্তু খুব শীঘ্রই তদন্ত পাঠানো হবে। তো এই ছিল আজকের ছোট্ট ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। এছাড়াও নিয়মিত আমাদের চ্যানেলে সরকারি প্রকল্প, চাকরি এবং বিভিন্ন রকম ফর্ম ফিল আপ, অনলাইনের সমস্ত রকম কাজ দেখার ও বোঝার জন্য জানতে হলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে ঘন্টাটি বাজিয়ে রাখবেন আগামী ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য। তো বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের দিকে খেয়াল রাখবেন। আপনার মূল্যবান কোনো মতামত দেওয়ার থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন।